দেখো থোড় দিয়ে আর ছোলার ডাল দিয়ে বানাবো, তাই ডালটা নিয়ে নিয়েছি। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে থোড়টা ঝিরি করে আমি কেটে নিয়েছি, সুতোগুলো ফেলে দিয়ে। এটা মা দিয়েছিল অনেকটাই থোড়, খুব সুন্দর খেতে। তো দেখি বানাই কীরকম লাগে, দেখি কীরকম বানাতে পারি। তো চলো দেখে নিই। আমি সেক্ষেত্রে থোড়টা তো ধোয়া হয়ে গেছে, আর ডালটা এবার ধুয়ে নেবো ভালো করে। দেখো ডালটা ধোয়া হয়ে গেছে, একটু জল দিয়েছি, তার উপর আমি থোড়গুলো ছাড়িয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর সাথে একটু নুন দিয়ে দিলাম। তো হলুদ এখন দিচ্ছি না, হলুদ দিলে একটু দেরি হয় সেদ্ধ হতে, এখন তো গ্যাসের প্রবলেম। তো এটা আমি একটা সিটি দিয়ে নেব, একটা না দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি আমার পড়ে গেল, এবার গ্যাস বন্ধ করে দেবো। এদিকে পাত্র বসিয়ে দিলাম। এদিকে একটা মশলা করে নেবো, টমেটো, আদা আর এই কাঁচা লঙ্কা একটা, চারটে দিয়েছি, আর এই একটা। পাত্র গরম করে নিলাম, তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাত ছেড়ে গেছে প্রেসারে, দেখে নেব। দেখো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে, ভাতটা তো সেদ্ধ হয়েছে, এটা দেখে নেব। এটা একটু শক্ত আছে। তেল হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। একটু জিরে ধনে আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা আবার দিয়ে রাখলাম। আর তেলে ধোয়া উঠে গেছিলো, একটু ঠান্ডা করে নিয়ে আমি ফোড়নটা দিলাম। ফোড়নের গন্ধ বেরোতে যে মশলাটা আমি করলাম সেটা দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব, আদার গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। দেখো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মধ্যে আমি সরষাকে দিয়ে দিলাম। যেহেতু ডালটা একটু একটু শক্ত আছে, তাই এটা খানিকক্ষণ হতে দেব। দেখে নেব। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দেব। ছোলার ডাল আর থোড় যেহেতু একসঙ্গে, একটু চিনিটা না দিলে টেস্ট হবে না। ভালো করে নেড়ে নেব। রান্নাটা হতে কমপ্লিট হতে হার্ডলি 20 মিনিট টাইম লাগবে। এগুলো অত্যন্ত সহজ রান্না, থোড়টা কাটতেই যতক্ষণ। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে হবে। নুনটা দেখে নিলাম, একটু নুন লাগতো তাই নুনটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুন দেবে। আমি কিন্তু কোনো লাল লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাতেই রান্না করছি। সবজির তরকারি যেন মনে হয়, এইসব সবজির তরকারি লাল লঙ্কা চাইতেও কাঁচা লঙ্কা দিয়েই টেস্ট বেশি ভালো হয়। থোড়, চাল কুমড়ো, লাউ, এইসব সবজি কয়টা। দেখো আর একটু কষিয়ে নেব। ছোলাটা হয়ে এসছে কিনা দেখে নেব। হ্যাঁ, একদম হয়ে এসছে। একটু ঘেঁটে গেলে আবার ভালো লাগে না, একটু শক্ত কিন্তু নরম, এটাই বেশি ভালো লাগে। আর কয়েকবার ভেজে নেব, আরও কয়েকবার ভেজে নিলাম। দরকার হলে তেলটা বেরিয়ে, দরকার হলে তোমরা গরম মশলা এলাচটা তুলে ফেলে দিতে পারো, আবার যেহেতু গোটা আছে পরে ফেললেও হবে। আর তেল বেরিয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দেবো। তেল ছাড়তে শুরু করেই দিয়েছে। দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার দেখা হবে বন্ধুরা নেক্সট কোনো মেনু নিয়ে। নমস্কার।